এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামনে রমজানের ইফতারের জন্য খুবই মজাদার আর কমন একটি স্ন্যাক্স আইটেম হচ্ছে চিকেন রোল। আর এই চিকেন রোলটি আমি খুবই সহজভাবে আর স্টেপ বাই স্টেপ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই চিকেন রোলটি বানানোর জন্য এখানে 600 গ্রাম হাড় ছাড়া চিকেন নিলাম। আর চিকেনগুলো এরকম ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। এবার চিকেনগুলো রান্না করার জন্য কিছু মশলা নিলাম, যেমন এখানে আধা টেবিল চামচ নিলাম আদা বাটা, আধা টেবিল চামচ নিলাম রসুন বাটা, একটা কাঁচামরিচ কুচি করে নিলাম, স্বাদ মতো লবণ নিলাম, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লেমন পেপার, এটার পরিবর্তে আপনারা ফ্রেশ লেবুর রস ব্যবহার করতে পারেন, 1 চা চামচ নিলাম ঘরে বানানো গরম মশলা, আর 1 চা চামচ নিলাম লাল মরিচের গুঁড়া। সেই সাথে আরও নিলাম 1 কাপ পেঁয়াজ, আর পেঁয়াজগুলো এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিতে হবে। এবার চিকেনে প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, দিলাম রসুন বাটা আর আদা বাটা, সাথে যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম সব মশলাগুলো একসাথে দিয়ে হাতে ভালো করে মেখে নিতে হবে। চেষ্টা করবেন 30 থেকে 40 মিনিটের জন্য যাতে এই মাংসগুলো ম্যারিনেট করা থাকে। সেই ক্ষেত্রে রোলের ভেতরে চিকেনের এই স্টাফিংটা খেতে খুবই ভালো হয়। মাংসগুলো রান্না করার জন্য একটি পাতিলে 4 টেবিল চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে আসার পরে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নিতে হবে, আর এভাবে 6 থেকে 7 মিনিট কোনো রকম ঢাকনা ছাড়া মাংসগুলো রান্না করে নিতে হবে। আর এরই মধ্যে খেয়াল করবেন মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। মাংসের এই নিজস্ব পানিটাই দিয়ে সুন্দরভাবে মাংসগুলো রান্না হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার পড়বে না। আর পানিটা কিছুটা শুকিয়ে আসলে এরপর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ টক দই। টক দই দেওয়ার কারণে চিকেনটাতে ঘন এবং ক্রিমি একটা টেক্সচার পাওয়া যায়, যেটা পরবর্তীতে চিকেন রোলটা খাওয়ার সময় ভেতরের স্টাফিংটা শুকনো শুকনো লাগে না। প্রায় 7 থেকে 8 মিনিট চিকেনগুলো রান্নার পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কিউব করা পেঁয়াজ। আর চিকেনের সাথে পেঁয়াজগুলো বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো একটু নরম না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে এভাবে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বোঝা যাচ্ছে আর পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে। এভাবে আবারও ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে চুলার আঁচ লোয়ে রেখে চিকেন থেকে ভালো মতো পানিটা শুকিয়ে আসলে আর পেঁয়াজটা এমন নরম হয়ে আসলেই তৈরি হয়ে যাবে চিকেন রোলের জন্য ভেতরের পুর কিংবা স্টাফিং। আর এটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এরই মাঝে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যে ব্যাটারটা দিয়ে চিকেন রোলের শিট কিংবা রুটিটা তৈরি হয়ে থাকে। এর জন্য একটা ব্লেন্ডারে একটা ডিম দিলাম, মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা দিলাম, আপনারা আটা দিয়েও কিন্তু করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 2 কাপ ময়দার জন্য এখানে পানি দিলাম 3 কাপ। ব্লেন্ডার ছাড়াও বাটিতেও করা যায়, তবে একটু সময় নিয়ে করা লাগে। এভাবে ব্লেন্ডারে করলে একটু তাড়াতাড়ি হয় আর ব্যাটারটাও দেখতে অনেকটা মসৃণ হয়। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটার কনসিস্টেন্সি বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এখন চিকেন রোলের জন্য শিটগুলো তৈরি করে নিতে হবে। একটা পাতিলে সামান্য বাটার ব্রাশ করে নিলাম, এরপর অল্প করে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে এভাবে ঘুরিয়ে একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। এবার 30 থেকে 40 সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে, আর চুলার আঁচ থাকবে এ পর্যায়ে মিডিয়ামে। 30 থেকে 40 সেকেন্ড পরে খেয়াল করবেন শিটটা সাইড থেকে কিছুটা খুলে আসছে কিংবা উঠে আসছে। এরপর শিটটা উল্টে দিতে হবে। সেমভাবে শিটের অপর পাশটাও 30 থেকে 40 সেকেন্ড এভাবে ভেজে নিতে হবে। আর রোলের জন্য প্রত্যেকটা শিট এভাবে তৈরি করে নিলেই হবে। এবার শিটটা দিয়ে একটা চিকেন রোল তৈরি করে দেখাচ্ছি। প্রথমে রান্না করে রাখা সেই চিকেনের পুরটা সামান্য দিয়ে দিলাম মাঝখান বরাবর। এরপর সাইডের এই অংশটা একটু উঠিয়ে দিলাম সমানভাবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর মাঝখান থেকে এভাবে ঘুরিয়ে আটকে নিলাম, আর এভাবে করে রোল করে নিলেই হয়ে যাবে সুন্দর একটি চিকেন রোল। অনেকেই হয়তো মনে করছেন এই রোলটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তবে শিটটা যদি একদম চুলা থেকে নামিয়ে সাথে সাথে গরম অবস্থায় রোলটা তৈরি করেন, সেক্ষেত্রে পানি আর ময়দার যে একটা আঠালো বা স্টিকি একটা ব্যাটার তৈরি করা হয় চারিপাশে সিল করার জন্য, ওটা দরকার পড়বে না। তবে শিটটা যদি ঠান্ডা করে রোলটা তৈরি করেন, তখন পানির সাথে ময়দার আঠালো মিশ্রণটা চারিপাশে লাগিয়ে রোলটা বানাতে হবে। এবার রোলগুলো কোটিং করার জন্য একটা পাত্রে 2টা ডিম নিলাম, স্বাদ মতো লবণ দিলাম, কিছুটা গোলমরিচ দিলাম, 1.5 টেবিল চামচ ময়দা দিলাম, সামান্য কিছুটা পানি দিলাম।
এরপরে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে একটা মিশ্রণের মতো তৈরি করে নিতে হবে। এখন সবগুলো রোল এক এক করে ওই ডিমের মিশ্রণটাতে দিয়ে ভালো করে ডিপ করে নিতে হবে। এখন রোলগুলো সাথে সাথে আমি ব্রেড ক্রাম্পের মধ্যেই দিয়ে দিচ্ছি, আর সব জায়গায় যেন ব্রেড ক্রাম্পগুলো লাগে সেভাবে করে একটা রোল তৈরি করে নিতে হবে। এই তো এভাবে করে ব্রেড ক্রাম্প লাগিয়ে একটা করে চিকেন রোলগুলো তৈরি করে নিতে হবে। এখানে আমার টোটাল 20টা রোল তৈরি হয়েছে, আর কয়েকটা রোল আমি জিপলক করে ফ্রোজেন করে রাখছি। এভাবে চাইলে 2 থেকে 3 মাস সংরক্ষণ করা যাবে। আর কয়েকটা রোল আমি ভেজে দেখাচ্ছি। একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হয়ে আসলে একটা করে রোলগুলো এক পাশ লাল না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার আঁচ মাঝারিতে থাকবে, খেয়াল রাখতে হবে যাতে রোলগুলো পুড়ে না যায়। এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাও উল্টে দিতে হবে। যেহেতু রোলগুলো ব্রেড ক্রাম্প দিয়ে কোট করা, তাই এগুলো ভাজতে তেমনটা সময় লাগবে না। আমার টোটাল 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছিল। আর এভাবে 2 পাশটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলেই চিকেন রোলগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। চিকেন রোলটা অনেক বেশি ক্রিস্পি ছিল। আর একটা চিকেন রোল আপনাদের কেটে দেখাচ্ছি। ছোট বড় সকলেই আমরা এই চিকেন রোলটা পছন্দ করি। বাচ্চাদের স্কুলের টিফিন থেকে নিয়ে বাসায় অতিথি আসলেও আমরা এই চিকেন রোলটি সার্ভ করতে পারি। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আরও নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।